বা বিড়াল যেটাই আপনাদের বাড়িতে আছে, সেটার মুখে ধরুন আপনি খাওয়ালেন, আপনার হাতে পশুর স্যালাইভা লেগে গেল, তাহলে প্রতিকার করার কি ব্যবস্থা? অনেকেই আমাদের বাড়িতে কুকুর বেড়াল পোষেন, হাত দিয়ে খাওয়াতে যাচ্ছেন, লেগে গেল। আপনি তো জানেনও না যে এই কুকুরটি বাইরে বা বিড়ালটি বাইরে গিয়ে অন্য কুকুরের সঙ্গে মারপিট করে এই ভাইরাসটার সংক্রমণ ঘটিয়েছে কিনা। এই মনিটর করাটা আপনাদের জন্য পসিবল না। তাই যতই এই আপনি সাবধানে থাকুন, যদি একবার এরকম আছড়ে যাওয়া বা স্যালাইভা আপনাদের হাতে লাগে, এরকম আদর করতে গিয়ে বা খাওয়াতে গিয়ে এটাকে একদমই লাইটলি নেবেন না। যেটা করতে হবে, সংক্রমণ যাতে না হয় ভাইরাসটার, তার জন্য প্রতিকার করতে হবে অ্যান্টিভাইরাস যে ভ্যাকসিনটা সেটা নিয়ে। এবার অনেকের মনে এই প্রশ্নটা আসতেই পারে, কি আমাদের আক্রান্ত পশুর, গবাদি পশুর মাংস বা দুধ খেলে কি এই ভাইরাসটা ছড়ায়? না, একদমই না। কেননা এই মাংস বা দুধ যখনই খাওয়া হয় এটা বয়েল করেই খাওয়া হয়, এবং এই ভাইরাসটি 60 ডিগ্রি সেন্টিগ্রেডের উপর বেঁচে থাকে না। আর আমরা যখন বয়েলিং পয়েন্ট ক্রস করি 100, এটা কখনোই 100 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে এই ভাইরাসটার অস্তিত্ব থাকে না। তাই জন্য নিরাপদভাবে আপনারা দুধ বা মাংস খাওয়া যেতে পারে। যখন আমরা এই কুকুরে আছড়ে দিল বা কামড়ে দিল বা চেটে দিল, তো তাদের লালাতে যদি এই র্যাবিস নামক এই ভাইরাসটা থাকে, তখনই একমাত্র এই সংক্রমণটা হয়ে র্যাবিস যে ভাইরাস তার সিমটমস দেখতে পারি। সিমটমসের মধ্যে সিমটমস কিন্তু কামড়ানোর দিন থেকে 28 দিন এবং 4 বছর অবধি এর সিমটমস কিন্তু ম্যানিফেস্ট করতে পারে। তার মানে 28 দিন অথবা 4 বছর অবধি এটার ইনকিউবেশন পিরিয়ড হতে পারে। তাই জন্য আমাদের রিস্ক না নিয়ে যখন আমরা এই আহ, কুকুরে কামড়ানো বা বেড়ালে আঁচড়ানো বা যেরকমই কোনোদিন আমরা সম্মুখীন হলাম, আমরা একদম দেরি না করে নিয়ারেস্ট কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে আমাদের ভ্যাকসিনেশন স্টার্ট করতে হবে। ভ্যাকসিনেশন দু প্রকার হয়। WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের আন্ডারে আমাদের যেটা গভর্নমেন্ট সাপ্লাই পাই, যেটা আমাদের, সেটা হচ্ছে ইন্ট্রাডার্মাল ইনজেকশন, একটা 0, 3, 7 এই ডেজগুলোতে দেওয়া হয়। আর গভর্নমেন্টের যে শিডিউল, সেটাতে আমাদের 4টে ভ্যাকসিনেশন থাকে। আর যে আমাদের প্রাইভেটের যে ভ্যাকসিনেশন আমরা প্রতিটি দোকানে পাই, পেয়ে থাকি অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন, সেটি ডোজ 5টা ডোজ হয়, 0, 3, 7, 14 আর 28। তো এই ভ্যাকসিনগুলো যদি সময় মতো আমরা নিয়ে নিই, তাহলে কিন্তু এই অনিবার্য মৃত্যু থেকে আমরা আহ, নিজেদের বাঁচিয়ে রাখতে পারবো। র্যাবিস হচ্ছে এমন একটা অসুখ যেটা হলে মৃত্যু একদম 100%। পৃথিবীর কোনো মানুষ, এমন কোনো মানুষ জানা যায়নি যে র্যাবিস হয়েছে হয়ে বেঁচে ফিরেছে। একজন বেঁচে ছিল, তার 75 দিন আইসিইউ স্টে হয়েছিল, তিনি একমাত্র আহ, মহিলা একজন, তার এটা হয়েছিল। যাই হোক, আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা আরো করব পরে। ধরুন একটা কুকুর আছড়ে দিল, আপনি আসলেন কোনো চিকিৎসকের কাছে। এই আছড়ানোর কিন্তু গ্রেডেশনস হয়। গ্রেড 1, যেখানে কুকুর বা বেড়াল বা বেজি যাই বা পোষ্য, আপনাদের পোষ্য যেগুলো আছে আপনাদের বাড়িতে, ধরুন আপনার চেটে দিল বা আহ, ওনাদের খাওয়াতে গিয়ে আপনার হাতটা জিভে লেগে গেল বা ছুঁয়ে গেল, এটাকে গ্রেড 1 বলে। যে গ্রেডে আপনি শুধুমাত্র রানিং ট্যাপ ওয়াটার দিয়ে ওয়াশ করে 15 টু 30 মিনিটস রানিং ট্যাপ ওয়াটার আন্ডারে রাখলে আর কোনো ওষুধ বা ভ্যাকসিনেশন দরকার হয় না। ভ্যাকসিনেশন কখন দরকার হয়? ভ্যাকসিনেশন তখনই দরকার হয় যখন কুকুর আঁচড়ালো বা কেটে গেল কিন্তু রক্ত বেরোয়নি। এটা কিন্তু গ্রেড 2 এর পর্যায়ে পড়ে, যেখানে গ্রেড 2 তে আমরা জানি যে কুকুর আঁচড়ালো কিন্তু রক্ত বেরোলো না, আঁচড়ের দাগ দেখা যাচ্ছে কিন্তু, বা দাঁত দিয়ে স্ক্র্যাচ করলো কিন্তু কোনো রক্ত বেরোয়নি। এটা হচ্ছে গ্রেড 2। গ্রেড 3 তে, এই গ্রেড 2 তে মেনলি আমাদের ভ্যাকসিনেশন দরকার।
সেই শিডিউল আমি আগেও বললাম। এটা গভর্নমেন্ট সেক্টরে 4টে ভ্যাকসিন, আর প্রাইভেট সেক্টরে আমাদের 5টা ভ্যাকসিন। গভর্নমেন্টেরটা ইন্ট্রাডার্মাল, আর প্রাইভেটে যেটা আছে ইন্ট্রামাস্কুলার রুট। তো গ্রেড 3 যখন হয়, গ্রেড 3-তে যেখানে কি আছে, যে আমাদের কুকুর বা বিড়াল আঁচড়ালো বা কামড়ালো, কিন্তু তার পাশাপাশি আপনার আঁচড়ের জায়গা দিয়ে রক্ত বেরোলো বা কিছুটা মাংস উঠে এসছে, এরকম কোনো সমস্যার সম্মুখীন হলে কিন্তু আমাদের এটাকে গ্রেড 3 বলে মার্ক করতে হবে। এবং গ্রেড 3-তে শুধু ভ্যাকসিন যেটা আমরা পাই তার সাথে ইমিউনোগ্লোবুলিন বলে এক ইঞ্জেকশনও অ্যাড করতে হবে, যেটা কিনা আমাদের ওই ঘায়ের চারিপাশে ইনফিলট্রেট করতে হয়, যাতে ভাইরাসটা লোকালি স্প্রেড না করতে পারে। ভাইরাস যখন স্প্রেড করে, ব্রেন অব্দি একবার পৌঁছে যায়, তাহলে কিন্তু মৃত্যু নিশ্চিত। এটা যাতে না হয়, তাই লোকালি আমরা ওই ভাইরাসটাকে ডিঅ্যাক্টিভেট করার জন্য ইমিউনোগ্লোবুলিন ইনজেকশন দিই। আপনাদের মধ্যে কোশ্চেন আসতেই পারে, এই যে ভ্যাকসিনটা, সেটা কি আমরা প্রেগনেন্ট মহিলাদের দিতে পারি? অবশ্যই দিতে পারি। আধুনিকতম ভ্যাকসিনস গুলো কিন্তু প্রেগনেন্ট মহিলাদের জন্য বেশ সেফ, এবং যে কোনো পর্যায়ে, প্রেগনেন্সির যে কোনো পর্যায়ে কিন্তু এই ভ্যাকসিনটা দেওয়া যায়। তাই জন্য ভয় না পেয়ে এটা কিন্তু নিয়ে নেওয়া উচিত। এই ব্যাপারে, এই ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে যেন কেউ ডিলে না করে। ভ্যাকসিনের ডোজ সম্বন্ধে আমাদের আইডিয়া হয়ে গেল। এইবার আসি আক্রান্ত পশু, যেটা থেকে আপনি সংক্রামিত হতে পারেন বলে আশঙ্কা করছেন, বা কামড় খেয়েছেন, বা কেটে দিয়েছে বা স্ক্র্যাচ করেছে, সেই পশুকে আপনারা অবজার্ভ করবেন। আক্রান্ত পশু বা কুকুর বা বিড়াল কিন্তু 10 দিন যদি অতিক্রম করে যায়, তাহলে আপনারা সেফ, ভ্যাকসিন অনেক সময় না নিলেও চলে। বাট এটা গাইডলাইন্স এর মধ্যে যেটা আমরা জানতে পারি, যে গাইডলাইন্স অনুযায়ী ভ্যাকসিন কিন্তু নেওয়া উচিত। যদি একটা পাগলা কুকুর বা বিড়াল আপনাকে আছড়ে দেয়, যার মধ্যে অলরেডি র্যাবিস সংক্রমণ হয়ে আছে, সেই কুকুর বা বিড়াল কিন্তু 10 দিনের বেশি বাঁচবে না। তাই আক্রান্ত কুকুর বা বিড়াল কিন্তু আপনাদের অবজারভেশনে রাখা উচিত। এইটুকুনি বলার, এই দিয়ে শেষ করছি। আরো বিস্তারিত ভাবে আরো অন্যান্য টপিক নিয়ে আমি আসতে চলেছি নেক্সট ভিডিওতে। নমস্কার, আমি ডক্টর সব্যসাচী রায়।